আচ্ছা, আপনি আছেন আমাদের সাথে? জি জি জি, শফিকুল হক হীরা আছেন আমাদের সাথে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনাব শফিকুল হক হীরা? জি আমি জি, জনাব শফিকুল হক হীরা, মানে রাবেয়া সুলতানা রুবি এখন নতুন করে হয়তো বিষয়টিকে সামনে এনেছেন, কিন্তু কিছু কিছু প্রশ্ন আরো অনেকে অনেক দিক থেকে করছেন, যে প্রশ্নগুলো নিয়ে হয়তো নতুন করে আবার একটা জটিলতার সৃষ্টি হতে পারে। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে পারেন জনাব শফিকুল হক হীরা? যেমন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার 4টি ব্যাগের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় কেউ দেখেনি, এবং আরও বলা হয়েছে যে যেদিন সালমান শাহর মৃত্যু হয়েছিল সেদিন সকালে তার বাবা তার সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তখনও তাকে দেখা করতে দেওয়া হয়নি। এই প্রশ্নগুলোর উত্তর কি আপনি দিতে পারেন জনাব শফিকুল হক হীরা? প্রথম কথা হলো যে যেদিন সালমান শাহ মারা যায়, যেটা আত্মহত্যা করার পরে বলে জানা গেছে এবং স্টেটমেন্ট দেওয়া হয়েছে, ওর বাবা কিন্তু একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এবং একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট একটা বডি দেখলে বুঝতে পারে যে বডির অবস্থানটা কোথায়। উনি অপমৃত্যু বলে ওটাকে শুরুতে হালে লিখে দিয়ে সাইন করেছে। না, জনাব শফিকুল হক, জি জনাব শফিকুল হক হীরা, সেটি কিন্তু ভিন্ন প্রসঙ্গ। কারণ তাদের পরিবার থেকে বলা হচ্ছে যে এটি খুব সজ্ঞানে করা হয়নি, তাদের সন্তান মৃত্যুর কারণে তারা তখন খুব মানে সুচিন্তিতভাবে কাজগুলো করেননি, কিন্তু পরে তারা বহুবার এই অভিযোগ এনেছেন। আমি আপনার কাছে খুব সুনির্দিষ্ট প্রশ্ন করছি, সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় কখনো কেউ দেখেননি, আপনারা কেউ দেখেছিলেন? আপনার কন্যা কি দেখেছিল? আমি আর আমার স্ত্রী তখন আমরা চট্টগ্রামে ছিলাম। আমি তখন চায়ের ব্যবসায় সাথে জড়িত, এবং আমি তখন বাংলাদেশ ক্রিকেট টিমের সিলেক্টর ছিলাম। আর আমার স্ত্রী তো তখন চিরাঙের একজন নামকরা বিউটিশিয়ান। তো সুতরাং আমরা যখন খবর পাই 12:30টার দিকে, তারপরে আমরা স্টার্ট দিই ঢাকার উদ্দেশ্যে, এবং আমরা ঢাকায় পৌঁছাই 7:30টার সময়। আপনার কন্যা কি দেখেছিল? যে 12:30টার দিকে ওকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে, এবং সেটাও আবার গভর্নমেন্ট হসপিটালে, যেট ইজ আপনার মেডিকেল হসপিটালে, এবং সেখানে শুরুতে হালে ক্লিয়ারলি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে মারা যাওয়ার। শফিকুল হক হীরা, আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, আপনার কন্যা কি সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখেছিল? কে? আপনার কন্যা, যিনি সালমান শাহর সাবেক স্ত্রী। ঝুলন্ত অবস্থায়? জি হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় দেখেছিল, ইয়েস। কারণ ও তো যখন চেঞ্জিং রুমে গিয়েছিল, তো ওর গলার মধ্যে একটা ফাঁসের মতো দেখেছে। কারণ বেশিরভাগ ওর বই যেগুলি করেছে ও, সেগুলিতে ও ফাঁসির রোলটা বেশি ওর। তখন ওকে ওরা নামাবার খুব চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু সামিরা খুব ইয়াং মেয়ে ছিল, ও জানতো না যে আমাদের বাঙালি সিস্টেমে হলুদ দিতে হয়, কফি খাওয়াইতে হয়, বডিটাকে গরম করতে হয়, সেই সব জিনিস তখন ওর মাথায় কাজ করছিল না। এবং ওর মেয়ে সার্ভেন্ট এবং যে কুক, ওরা মিলে ধরাধরি করে ওকে বিছনায় নিয়ে আসে। মানে ঝুলন্ত অবস্থা থেকে দড়ি কেটে নিয়ে আসে? হ্যাঁ, ঝুলন্ত অবস্থা থেকে দড়িটাকে লুজ করে তারপরে ওরা নিয়ে আসে। তখনও ওর বডি ওয়ার্ম ছিল, এবং তখনও কিন্তু ও মারা যায়নি। তারপরে যখন ওরা আসলো, এবং আসার সাথে সাথেই আমার মেয়েকে বের করে দিল, এবং আমার মেয়ে তখন নিচে থেকে একজন কাস্টমস অফিসার ছিলেন, সিনিয়র ইনকাম ট্যাক্স অফিসার, উনি এসে আমার মেয়েকে নিয়ে যান। কারণ উনি আমাকে জানতেন এবং উনি আমার খেলা দেখেছেন। আমি যেহেতু বাংলাদেশের ফার্স্ট আইসিসি এবং সেকেন্ড। জি জনাব শফিকুল হক হীরা, আপনি আছেন আমার সঙ্গে। আমি আবারও একটু ফিরে আসবো এই আলোচনায়, কিন্তু আমার জানবার আগ্রহ যে আপনার মানে যেটি আমাদের প্রশ্ন ছিল, যে আপনার মেয়ের সাবেক শ্বশুর তিনি সকালবেলা গিয়েছিলেন এবং কেন তাকে দেখা করতে দেওয়া হয়নি, এবং চেতনানাশক ওষুধটি কেন ছিল সামিরার ব্যাগে, এই প্রশ্নগুলো আছে, সে কারণেই জানতে চাওয়া। বিরতির পর আসছি। ৭১ জার্নাল এবং আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সম্ভবত শফিকুল হক হীরা আমাদের সাথে আছেন, আশা করছি আমি শফিকুল হক হীরা আমাদের সাথে ফোনে যুক্ত আছেন, ওনার সাথে আলাপচারিতা শেষ করে নিতে চাই। জনাব হীরা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি দুটো প্রশ্ন করেছিলাম আপনার কাছে। একটি হচ্ছে যে চেতনানাশক ওষুধটির ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? না, আমরা আসছি 7টার সময়। আমরা যখন 7টার সময় আসি, এসে আমার মেয়েকে আমরা দোতলায় পাই, যেটা একটা ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্সের বাসায়, যিনি আমাকে চিনতেন, ছোটবেলা আমার খেলা দেখেছেন, এবং
উনি আমার মেয়েকে পানা দিয়েছেন ওনার বাসায়। তখন ওই রুমে অনেক লোকজন ছিল, আমাদেরকে তো উপরে যেতে দেওয়া হয়নি এবং ওইটা লক করা ছিল। যখন আমার মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন, তুমি কেন ওদের সাথে যাওনি, বলে যে না আমাকে নিয়ে যায়নি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমি খালি পায়ে ওই তোমার বন্ধু এসে আমাকে নিচে ওনার ফ্ল্যাটে নিয়ে গেছেন এবং সেখানে আমাকে মানে যারা আসছে তারা সেখানে ওকে দেখছিল। জি, আমি আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সালমান শাহর মামা আলমগীর কবির কুমকুম। কিছুক্ষণের মধ্যে তিনি কিছু জানতে চান জনাব শফিকুল হক হীরার কাছে, আমি সেই প্রশ্নটি নিয়ে নেব। কিন্তু আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করেছিলাম জনাব শফিকুল হক হীরা, সেটি হলো যে আপনার মেয়ে ছাড়া অন্য কেউ কি সালমান শাহকে দেখেছিল এই ঝুলন্ত অবস্থায়, এবং সেখানে আর কে কে ছিল যারা তাকে নামিয়েছিল? তাদেরকে কি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে? ওরা যখন দরজা ভাই ওদেরকে ডিবিতে নিয়ে গেছে, অবশ্যই ওর যে কাজের মেয়ে ছিল, ওর বুয়া ছিল, ওরা একটা বাচ্চাকে পালতো, সেই বাচ্চাকে পর্যন্ত ডেকে নিয়ে গেছে, যে বাচ্চার বয়স ছিল 2.5 বছর। না, 2.5 বছরের বাচ্চার তো সাক্ষ্য গৃহীত, সাক্ষ্য করে না, ও তো এটলিস্ট হা না ইয়ের দরজা বন্ধ ছিল এগুলি তো বলতে পারতো না, সেটিও বলতে পারার কথা না। 2.5 বছরের বাচ্চা, যাই হোক সেটি ভিন্ন কথা। 2.5 বছরের বাচ্চা কি বলেছে সেটি ভিন্ন কথা, কিন্তু বলে নাই কিছু, জি ইশারা হয়তো। জি, আমি শুধু আরেকটি জিনিস জানতে চেয়েছিলাম, সেটি হচ্ছে সালমান শাহর বাবা সেদিন সকালবেলা গিয়েছিলেন, কিন্তু সালমান শাহর বাবাকে দেখা করতে দেওয়া হয়নি। আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যখন 7টার সময় চট্টগ্রাম থেকে চিটাগংয়ে ঢাকায় পৌঁছি, আমি তখন দোতলায়, আমার দোতলায় ওরা ছিল 12 তলায়, দোতলায় আমি আমার মেয়েকে পাই এবং অনেক আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনরা ওর কাছে ছিল, যারা ঢাকায় থাকতো ওরা সবাই ছিল, বাইরের লোকজন ছিল, ওই ফ্ল্যাটের লোকজনও ছিল, ওদের কাছে ও ছিল, আর ও ছিল খালি পায়ে। জি, সালমান শাহর মামা আলমগীর কুমকুম আছেন আমাদের সাথে, তিনি একটা কিছু জানতে চান জনাব শফিকুল হক হীরা আপনার কাছে। জনাব আলমগীর কুমকুম, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি শফিকুল হক হীরার কাছে কিছু জানতে চান? জি, আমি বলবো আসসালামু আলাইকুম এক্স বিআই সাহেব। জি বলুন। জি, আমি আলমগীর কুমকুম, সালমান শাহর মামা। আপনার সাথে আমার একদিন দেখা হয়েছে। সালমান শাহ যেদিন মারা যায়, আমি কি গিয়েছিলাম আপনার মেয়েকে আনতে, সালমান শাহকে শেষ বিদায় দিতে সিলেট থেকে? আমি গিয়েছিলাম কিনা? আপনার সাথে পুলিশ অফিসার ছিল একজন বসা, আপনি মানা করছেন আমাকে, না সে যাবে না। আপনি কি বলছিলেন সেটা? আল্লাহ তাআলা হাজির নাজির রাইখা বলেন। জনাব শফিকুল হক হীরা আছেন আমাদের সাথে। জি, তখন তো আপনার সাথে আমার দেখা হয়নি। সালমান শাহ যেদিন মারা যায়, হ্যাঁ সেদিন তো আপনার সাথে আমার দেখা হয়নি। আমি তো তখন দেখা হয়নি নিয়ে ব্যস্ত, এবং আমি জানতে চেয়েছিলাম আমার মেয়ের কাছে যে ওরা তো সিলেটে গেল, তোমাকে কেন নিয়ে গেল না? বলো যে আমাকে তো ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তোমার বন্ধু এসে আমাকে নিয়ে গেছে ওনার ফ্ল্যাটে, এবং আমাকে বলেছেন যে সিলেটে নিয়ে গেলে তোমার অসুবিধা হতে পারে। এক মিনিট, আমি মামা সালমান শাহ ইমনের মামা। আমি যখন লাশ নিয়ে আসি, আমি কিছু দূর যাওয়ার পরে মনে হইছে আমার যে সালমান শাহর বউকে আমার আনা দরকার। আমরা তখন কিছু মনে করি নাই, আমরা বুঝি নাই হত্যা না আত্মহত্যা বুঝি না। এবং সালমান শাহর বউয়ের শেষ বিদায় দেওয়ার দায়িত্ব আমাকে, এই কর্তব্য করতে হবে। আমি গেছি, আপনাকে ড্রয়িং রুমে বসা পাইছি, আপনাকে বলছি আমি স্বামীকে নিতে আসছি, ওর সসম্মানে ওকে আমি ঢাকায় ফিরাই দিব। আপনি আমাকে না করছেন কিনা? আল্লাহ তাআলা হাজির নাজির। আপনি যদি মুসলমান আমার মনে হয় যে এই প্রশ্ন উত্তর আমাদের আসলে আদালতের বিষয় এবং একটা বিচারিক বিষয়, মানে এই বিষয়ে উনি যেভাবে মানে প্রশ্ন উত্তর করছি, হ্যাঁ আমরা মনে হয় যে আমার মনে হয় যে এটি আমাদের পক্ষে আসলে চালানো সম্ভব নয়। সবাইকে ধন্যবাদ দিয়ে আলমগীর কুমকুম, জি জনাব আলমগীর কুমকুম, অনেক ধন্যবাদ আপনাকে, এবং জনাব শফিকুল হক হীরা আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই আলোচনাটি আসলে জনাব রাবেয়া সুলতানা রুবি, তা আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের দায়িত্ব ছিল যে শুধুমাত্র এই বিষয়টিকে আরো একবার আলোর সামনে নিয়ে আসা,
এবং সেটুকুই আমাদের দায়িত্ব। মিথিলা, হচ্ছে কি আসলে 22 বছর পর আসলে এখন বয়োবৃদ্ধ অসুস্থ মানুষগুলোকে নিয়ে এরকম সেনসিটিভ বিষয় নিয়ে আনলে দর্শকরা বিভ্রান্ত, আমরাও বিভ্রান্ত, আসলে কোনো তো কনক্লুশন নাই না। আর এবং কনক্লুশন দেওয়ার দায়িত্বটা গণমাধ্যমের নয়, সেটি বিচারিক। তারপরেও দেখেন না যেভাবে মানে চার্জ করতেছে, মনে যেন একটা আদালতে একটা উনি কিভাবে ধরে নিচ্ছেন উনাকে, যেভাবে এক মিনিট করে কথা বলতেছে, এটা কি একটা বিনোদনের জায়গা নাকি? না, আমার মনে হয় যে বিষয়টি নিয়ে আমরা আর খুব বেশি দূর না আগানোই বোধহয় শ্রেয়তর, কারণ এই বিষয়ে এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্ত করছেন যারা এবং মামলার সাথে যারা যুক্ত তারা নিশ্চয়ই। এই ছিল আমার হাতে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।